ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন কিভাবে সেই ভিডিও থেকে সেটা আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি এবং এরকম সব ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেল অ্যান্ড 360 সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আমি প্রথমে দেখাবো কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং তারপরে আমি জানিয়ে দেবো কিভাবে ওই ভিডিও থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে আপনাকে যেতে হবে youtube.com ওয়েবসাইটে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে। যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর youtube.com-এ যাওয়ার পরে এখান থেকে ডান দিকে একটা আইকন দেখতে পাবেন, প্রোফাইল আইকন বা চ্যানেলের লোগো। এই আইকনের উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ইউটিউব স্টুডিও যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। এই কাজটি আপনার মোবাইল ফোন দিয়ে করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন জাস্ট ডান দিকে উপরে 3 ডট আইকন থেকে। তারপরে এই কাজটি আপনার ফোন দিয়েই করতে পারবেন। এরপর দেখেন ইউটিউব স্টুডিওতে আসার পর ক্রিয়েট অপশনে ক্লিক করে আপলোড অপশন থেকে আপলোড করতে পারেন, অথবা এখানে যে অ্যারো চিহ্নটি আছে এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করে এখান থেকে সিলেক্ট ফাইল অপশনের উপর ক্লিক করে তারপর আপনি যদি মোবাইল থেকে আপলোড করে থাকেন তাহলে মোবাইলের যে গ্যালারি আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। আর কম্পিউটার থেকে যদি এই সিলেক্ট ফাইলস অপশনে ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারের যে ফোল্ডার আছে সেখান থেকে আপনার পছন্দের ভিডিও যেটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি, এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো আপনাদের যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে ওপেন অপশনের উপর ক্লিক করবেন, অথবা আপনার ফোন হলে গ্যালারিতে জাস্ট ভিডিওর উপর টাচ করে দিলেই হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। এখান থেকে দেখেন এখন কিন্তু আপলোড হচ্ছে। এখন এই আপলোড হওয়া যতক্ষণ হচ্ছে আমরা এর মধ্যে এখান থেকে টাইটেল যে অপশনটি রয়েছে এখান থেকে আমাদের এই ভিডিও টাইটেল দিতে হবে এবং অবশ্যই ভিডিওর টাইটেল কিন্তু ভিডিও রিলেটেড হতে হবে। ভিডিওটা কোন রিলেটেড সেটাই, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। টাইটেলের উপর বেস করেই কিন্তু আপনার ভিডিওর সার্চ র্যাঙ্কে আসার যে বিষয়টা সেটা নির্ভর করে। সো একটা ভালো দেখে সার্চ র্যাঙ্কে আসে এরকম একটা টাইটেল দিয়ে দিবেন। তারপর ডেসক্রিপশন অপশনে অবশ্যই ভিডিও রিলেটেড একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এই টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু অবশ্যই ভিডিওর সাথে রিলেটেড হতে হবে, কারণ ডেসক্রিপশন এবং টাইটেল কিন্তু সার্চ র্যাঙ্কে নিয়ে আসতে অনেক বড় একটা ভূমিকা রাখে ভিডিওকে। সো আমি এখান থেকে ডেসক্রিপশনটাও দিয়ে দিলাম। এর পরবর্তীতে যে কাজটা আমাকে করতে হবে, আমাদের ভিডিওর একটা সুন্দর থাম্বনেইল দিতে হবে, কারণ থাম্বনেইল ভিডিও কারো সামনে গেলে সে ওপেন করবে কি ও করবে না সেটাই কিন্তু এই থাম্বনেইলের উপর নির্ভর করে। সো এখান থেকে আপলোড থাম্বনেইল অপশনে ক্লিক করব। এরপরে এখান থেকে আমাদের আগে থেকে বানিয়ে রাখা একটা থাম্বনেইল আমরা আপলোড করব। জাস্ট আপলোড থাম্বনেইল অপশনে ক্লিক করে আপনার ফোনের গ্যালারিতে যাবে, অথবা কম্পিউটার থেকে আপলোড করলে ফোল্ডার ওপেন হবে। সো এখান থেকে আপনি জাস্ট আপনার ভিডিও রিলেটেড হতে হবে, অবশ্যই অন্য কোনো থাম্বনেইল দিবেন না। সো ভিডিও রিলেটেড একটা থাম্বনেইল সিলেক্ট করে দিবেন, দিলে এখানে সেট হয়ে যাবে থাম্বনেইলটা। সো এর পরবর্তীতে এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, এই যে এই অপশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, নট মেড ফর কিডস যে অপশনটা রয়েছে এটা। সো এটা সিলেক্ট করে দিবেন, অথবা আপনার ভিডিও যদি কিডসের জন্য হয়ে থাকে তাহলে বাচ্চাদের জন্য হলে কিডস যে অপশনটা ওইটাই সিলেক্ট করবেন। সো নট মেড ফর কিডস দিয়েছি। এখন ট্যাগ যে অপশনটা রয়েছে, ট্যাগ অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। এখানেও ভিডিও রিলেটেড ট্যাগ আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই ট্যাগগুলো আপনাকে লিখে দিতে হবে এখানে। সো ভিডিও রিলেটেড কিছু ট্যাগ আমি এখানে দিয়ে দিয়েছি। আপনি চাইলে আপনার ভিডিও রিলেটেড অন্য যে ভিডিও ইউটিউবে রয়েছে সেখান থেকে ট্যাগ কালেক্ট করতে পারেন, অথবা রিসার্চ করে আপনি এখানে ট্যাগ বসিয়ে দিবেন। আপনার চ্যানেলের যে রিসার্চ অপশন রয়েছে চাইলে সেখান থেকেও ট্যাগ রিসার্চ করতে পারেন, এবং এই ট্যাগগুলো কিন্তু ভিডিও সার্চ র্যাঙ্কে নিয়ে আসতে অনেক বেশি ভূমিকা রাখে। সো এটা অবশ্যই খেয়াল করে দিবেন। তারপরে এখান থেকে আরও যে সেটিংগুলো রয়েছে এখান থেকে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংলিশ অথবা হিন্দি সেটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ যেটা সেটা সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনার ভিডিওর লোকেশন এবং অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো এখান থেকে দিয়ে দিবেন। এবং আরও কিছু অপশন রয়েছে এখানে দেখেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন যেটা হচ্ছে ক্যাটাগরি। আপনার ভিডিও কি ক্যাটাগরির সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ পিপলস অ্যান্ড ব্লগ নাকি সায়েন্স টেকনোলজি সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমার ভিডিওটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সো আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম সায়েন্স টেকনোলজি। কারণ আপনি যে রিলেটেড ভিডিও সিলেক্ট করবেন সেই রিলেটেড যারা ভিডিও দেখে তাদের সামনে কিন্তু আপনার ভিডিও ইউটিউব যে সাজেস্ট করবে। সো এই ক্যাটাগরিটা অনেক গুরুত্বপূর্ণ অপশন। সো ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, তারপর সবগুলো রিভাইজ দিবেন সব কিছু ঠিকঠাকভাবে আপনি দিয়েছেন কিনা। এরপর মনিটাইজেশন যদি চালু থাকে আপনার চ্যানেলে, মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করে মনিটাইজেশন অন করে দিবেন এখান থেকে। এরপর নেক্সট অপশনে দিবেন, তারপর অ্যাড সুইটেবিলিটি যে অপশনটা রয়েছে এখানে নিয়ে যাবে। একটু স্ক্রল করে নিচে আসার পর এই বক্সটা টিকমার্ক দিয়ে দিবেন, তারপর সাবমিট অ্যান্ড রেটিং যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। সো এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের মোটামুটি এখানের কাজ শেষ হয়েছে। সো এখান থেকে এখন রেটিং যেটা আমরা দিয়েছি এটা একটু সময় নেবে প্রসেসিংয়ের জন্য। তারপরে পরের যে অপশনটা রয়েছে সেখানে আমরা যেতে পারবো। সো এখান থেকে নেক্সট অপশনে আবারও দিলাম এবং এখান থেকে কিন্তু আপনি
ভিডিওটা পাবলিশ করতে পারবেন ভিজিবিলিটি অপশনে চলে আসলে। এবং ভিডিও এলিমেন্ট যেটা রয়েছে ওখান থেকে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন, সে বিষয়ে আমি পরে ভিডিওতে জানিয়ে দিব। সো ভিজিবিলিটি অপশনে এসে পাবলিক অপশনে ক্লিক করে পাবলিশ করে দিলে আপনার ভিডিও পাবলিক হয়ে যাবে। অথবা আপনি যদি শিডিউল অপশনে ক্লিক করে এখান থেকে ডেট এবং টাইম সিলেক্ট করে দেন, তাহলে আপনার ভিডিওটা শিডিউল অবস্থায় থাকবে, অর্থাৎ আপনি যে কয়টার সময় টাইম দিয়ে দিবেন সেই কয়টার সময় পাবলিশ হবে। এবং আনলিস্টেড রাখলে আনলিস্টেড থাকবে, প্রাইভেট রাখলে প্রাইভেট থাকবে। এবং এখানে দেখেন আরও কিছু অপশন রয়েছে নতুন করে, যেটা মেম্বার্স অনলি এবং আরও কিছু রয়েছে। সো এইগুলো আপনি অবশ্যই ভিডিওটা কি অবস্থাতে পাবলিশ করতে চাচ্ছেন, আপনি আসলে আপনার ভিডিওটা পাবলিকলি পাবলিশ করতে চাচ্ছেন নাকি আনলিস্টেড অবস্থায় নাকি শিডিউল করে, সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং আপনি যদি শিডিউল করতে চান, জাস্ট শিডিউল অপশনটা সিলেক্ট করে ডেট এবং টাইম এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে শিডিউল যে নিচে ডান দিকে একটা ব্লু কালারের শিডিউল অপশন পাবেন, ওইটার উপর ক্লিক করে আপনি জাস্ট এটা শিডিউল করে দিতে পারেন। অথবা পাবলিক করতে চাইলে পাবলিক অপশানে ক্লিক করে পাবলিশ অপশনের উপর ক্লিক করে দিলে সাথে সাথে পাবলিশ হয়ে যাবে। সো এই হচ্ছে ভিডিও পাবলিশ করার অপশনটা। এখন কথা হচ্ছে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন এই ভিডিও থেকে। মূলত আপনার চ্যানেল অবশ্যই মনিটাইজ হওয়া লাগবে টাকা ইনকামের জন্য। এবং চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে এই ভিডিও আপলোড করার পরে এখান থেকে আপনার যত ভিউ জেনারেট করতে পারবে আপনার এই ভিডিওটা, আপনি তত পরিমাণ টাকা পাবেন। এবং কত ভিউতে কত টাকা পাওয়া যায় ইউটিউব চ্যানেল থেকে সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেবো কত ভিউতে কত টাকা পাওয়া যায়। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং এরকম সব ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেল and 360 সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন।